তিতামুক্ত করলা কিভাবে ভাজি করবেন তারই গোপন টিপস নিয়ে হাজির হলাম। আর ছোট্ট ছোট্ট স্ক্রিপ্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে করলাটা কত সুন্দর হতে যাচ্ছে এবং কিভাবে ভাজি করবেন। খুবই স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝানো হয়েছে এই ভিডিওতে। আপনি যদি খুব সুন্দরভাবে তিতামুক্ত করলা ভাজি করতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তিতামুক্ত করলা ভাজি করার জন্য কি কি উপকরণ নিয়েছি তা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, আলু, রসুন, করলা, ধনেপাতা, পেঁয়াজ, সবগুলো উপকরণ এখনও কিন্তু কাটি নাই, শুধু দেখাচ্ছি আপনাদেরকে। এরপরেই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে হাজির হয়েছি আপনাদের সামনে। এই যে দেখুন, যতটা সম্ভব ছোট করা যায় ততটা সম্ভব অনুসারে আমি একদম কুচি করে কাঁচামরিচ এবং করলা, এই যে দেখুন ফুলের মতন করে করলা কিন্তু গোলাকৃতি করে কেটেছি এবং পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি করে নিচ্ছি এবং রসুনও কুচি করে নিয়েছি। এখন কিন্তু চুলায় যাওয়ার পালা। আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, গ্যাসটা ওপেন করে দিলাম, দিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন সেগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভাজা করা শুরু করে দিয়েছি। অবশ্যই লাল লাল করে ভাজি কীরকম কালার হয় অবশ্যই জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা হালকা বাদামি কালার করে নিচ্ছি। অতিরিক্ত করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনাকে অতিরিক্ত করা যাবে না। হালকা কিছুটা পরিমাণ লাল লাল করে এখন কিন্তু করলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আর করলা আলুর মধ্যে আমি আজকে অতিরিক্ত কিচ্ছু ইউজ করব না। টোটাল হলুদ ছাড়া, হলুদ তো আমি ইউজে করব না। হলুদ দিলে কালারটা কিন্তু হলুদ হলুদ হয়ে যায়। আমি চাই আমার করলার কালারটা একদম সবুজ সবুজ থাকুক, তাই আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে সেগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। আর অবশ্যই গ্যাসটাকে আমি খুব বাড়তি রেখেছি, কারণ নিচে পানি শুকিয়ে গেলে তখন আপনার করলাটা খুবই মুচমুচে এবং ভাজা ভাজা হবে। এই যে ধনিয়ার গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক সেম হোটেলে যেইভাবে তৈরি করে করলাটা আমি চেষ্টা করেছি আজকে একদম হোটেলের মতো করে করলাটা তৈরি করতে। অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ যদি আপনি খেয়াল করেন তাহলে হোটেলে কিভাবে করলাগুলো ভাজি করে সেম আমিও ওই সিস্টেমেই করতেছি। দেখুন কেমন হয়েছে। অলরেডি কিন্তু আমি হালকা হালকা নাড়াচাড়া করে সেগুলোকে এখন নিচে পানি শুকিয়ে এবার কিন্তু লো হিটে রাখছি। এখন আর অতিরিক্ত হিট দেওয়া যাবে না। এই যে দেখুন করলার কালারগুলো কেমন আসছে, অলরেডি নিচেও লাগে নাই এবং উপরেও পুড়ে যায় নাই করলাগুলো। এমনভাবে আপনাকে ভাজি করতে হবে যাতে সুন্দর থাকে সবুজ সবুজ। সর্বশেষ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়েই কিন্তু পরিবেশনা করতেছি। তা আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে বন্ধু করে যাবেন। নতুন হলে অবশ্যই আমি আপনার পাশে আছি, আর আমিও নতুন, আপনি আমার পাশে থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন। কিছুটা সময়সীমার কারণে আমি খুবই অসুস্থ, হয়তো অনেকের ভিডিও ভালোভাবে দেখতে পাচ্ছি না, তাই কেউ মনে কষ্ট নেবেন না। সবার ভিডিও আবার দেখব।